তারেক আজিজকে দেখতে পেলেন। খেলার সরাসরি সম্প্রচার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং পিটিভি ওয়ার্ল্ডের পর্দায় দেশে এবং দেশের বাইরে। থ্রোইনের মাধ্যমে খেলা শুরু হলো। আক্রমণে যাওয়ার প্রত্যয়, পরবর্তীতে দলীয় অধিনায়ক ইসলামী ব্যাংকের, তারা লাল ও সবুজ জার্সিতে খেলছে, পাশাপাশি সাদা, হলুদ এবং কমলা জার্সিতে খেলছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। রেফারি বাঁশি বাজালেন, খেলা আবারও শুরু হলো। আক্রমণে যাওয়ার প্রত্যয়, হেড করলেন, এখনো বিপদ কাটেনি, রেফারি অ্যাডভান্টেজ দিলেন। পরবর্তীতে বল পার্শ্ব রেখার বাইরে, থ্রোইন। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পক্ষে খেলার গতি আপাতত অবস্থায় বন্ধ। সারা এশিয়ান দর্শকরা তারা হয়তো বা তাদের দল গোল করলে জানান দেবেন যে তারা মাঠেই উপস্থিত। আবারও রেফারি বাঁশি বাজালেন, রেফারি তারেক আজিজকে দেখতে পেলেন। 4 নম্বর জার্সিকে দেখতে পাচ্ছেন শামীম, 8 নম্বর জার্সিকে দেখতে পেলেন। এদিকে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক, ডেঞ্জার জোন যেটিকে বলা হয়ে থাকে ফুটবলের ভাষায়, এবং বিপজ্জনক জায়গা থেকে যদি ঠিক মতো ফ্রি কিক দিতে পারেন তাহলে হয়তোবা গোলে বল জড়াবে, নয়তোবা গোলে হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। ভুবুজেলা বাজছে ঢাকার এই বাংলাদেশ সার্ভিস স্টেডিয়ামে, অনেকটা এরই হয়ে গেল, চলে গেছে গোল লাইন পেরিয়ে গোল কিক। এক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণে। পাপ্পু হোসেন বল বসিয়ে সামনে বাড়ালেন, রক্ষণ ভাগের খেলোয়াড় দেখছেন কাকে দেওয়া যায়, রাইট উইং এর জায়গায় চমৎকার পাস। এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক তারা কিন্তু খেলায় ফিরে আসতে পারেনি। পাল্টা আক্রমণে ইসলামী ব্যাংক বিপজ্জনক জায়গায়, বাবায়ের শট, তবে এখনো পর্যন্ত যে আক্রমণ করলে এই চমৎকার প্রয়াস থেকে আরো একটি গোল করা সম্ভব সেটি কিন্তু হয়নি। দর্শকদের করতালি আপনারা শুনতে পেলেন। এই হলো বাংলাদেশি ফুটবল প্রেমী সমর্থক, যাদের কারণে এই বাংলাদেশের ফুটবল আজ এত জনপ্রিয়। আক্রমণে স্ট্যান্ডার্ড ব্যাংক এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে হবে। বলের গতি অনেক বেশি, ঠিক মতো রাখতে পারেননি পরবর্তীতে রক্ষণ ভাগের খেলোয়াড়। আপাতত অবস্থায় তিনি ক্লিয়ার করলেন, গোল লাইনের বাইরে পাঠিয়ে দিলেন, যার ফলে কর্নার কিক। এক্ষেত্রে আজকের অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের আপনারা দেখতে পেলেন, বাফুফের সম্মানিত প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন, তাকেও দেখতে পেলেন। পাপায়ের শট, পরবর্তীতে ডান দিক থেকে ঠিক মতো হলো না। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সমর্থক যারা এসছেন, যারা খেলা দেখার জন্য, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের দল কখন গোল করবে। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সমর্থক বৃন্দ তারা চাইছেন তাদের দল যেন আরো একটি গোল করে এগিয়ে যায়। আক্রমণে যাওয়ার প্রত্যয়, এখনো পর্যন্ত ঠিক মতো দিতে পারেননি, পরবর্তীতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে। 38 নম্বর জার্সি বল পেয়ে গেলেন, লেফট উইং এর জায়গায় সামনে বাড়ালেন, বডি ট্যাকলিং বলবো, তার আগেই বল মাঠের বাইরে। রেফারি তারেক আজিজকে দেখতে পেলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা দেখতে পেলেন, তার পাশেই সম্মানিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং তার পাশেই মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও আপনারা দেখতে পেলেন। আক্রমণে যাওয়ার প্রত্যয় স্ট্যান্ডার্ড ব্যাংকের, লম্বা করে সামনে বাড়ালেন, এদের মধ্যে আদান প্রদান, তবে খেলার গতি অনেকটা কম। শেষ পর্যন্ত বল
রেফারি সংকেত প্রদান করলেন। 38 নম্বর জার্সিকে দেখতে পাচ্ছেন, 10 নম্বর জার্সিকে দেখতে পেলেন। বল বসিয়ে শট নেওয়ার প্রত্যয়, পরবর্তীতে দুজনই সরে গেলেন। দর্শকদের করতালি, ভুবজেলা বাঁচে, ফুটবল খেলার জমজমাট পরিবেশ বাংলাদেশ এই আরবি স্টেডিয়াম ঢাকায়। 9 নম্বর জার্সি শট নেবেন, শট দিলেন হেড, তবে চলে গেল গোল লাইন পেরিয়ে। স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তাদের খেলোয়াড়দের গতি বাড়াতে হবে, গোল পরিশোধ করতে হবে। গোল পরিশোধ না করতে পারলে কিন্তু যা হওয়ার সেটি হবে। পাশাপাশি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদেরকে আরো একটি গোল করে এগিয়ে যেতে হবে, চ্যাম্পিয়ন হওয়ার রেসে কিন্তু এগিয়ে যেতে হবে। অনেকটা পথ পাড়ি দিয়ে তারা এসছে, দুর্দান্ত ফুটবল খেলে তারা এসছে। বাপায়ের শট, আক্রমণে দুর্দান্ত। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনালে আমরা আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী দুর্দান্তভাবে তারা দায়িত্ব পালন করে থাকে দেশের সার্বভৌমত্ব রক্ষায়। বাংলাদেশ সেনাবাহিনী তারা দৃঢ়তার পরিচয় দেয়। আমরা সকলে করতালির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এদিকে ফ্রি কিক, দর্শকদের দেখতে পেলেন যারা মূলত ইসলামী ব্যাংকে কর্মরত, তারা এসছেন খেলা দেখার জন্য, অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের দল যেন আজকে চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তারাও কিন্তু কম নন, তারাও অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের দল যেন গোল করে খেলায় ফিরে আসে। আক্রমণে যাওয়ার প্রত্যয় স্ট্যান্ডার্ড ব্যাংকের, খেলার গতি বেড়ে গেছে, দর্শকদের করতালি। ফরওয়ার্ড পাস, তবে অনেক গতি বেশি। এদিকে বল ধরে শুয়ে পড়লেন, তিনি হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গোলরক্ষক পাপ্পু হোসেন, তাকে দেখতে পেলেন। খেলার সরাসরি সম্প্রচার বাংলাদেশ টেলিভিশন এবং পিটিভি ওয়ার্ল্ডের পর্দায়। বাংলাদেশ টেলিভিশন সবসময় ক্রীড়াঙ্গনের সাথে, ক্রীড়াঙ্গনের পাশে, খেলার মাঠ থেকে আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করে থাকে। আক্রমণে যাওয়ার প্রত্যয় ইসলামী ব্যাংকের। এই মাত্র আকাশ দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছে, সেটিও লক্ষ্য করলাম। আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব এখান থেকে খুব বেশি দূরে নয়, যার ফলে বিমানগুলো টেক অফ করে চলে যায় আপন গন্তব্যে। এদিকে শট নিলেন, তবে দুর্বল শটে পরিণত হলো। সম্ভাবনা, সুযোগ তৈরি হচ্ছে। আবারও দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাস্যোজ্জ্বল মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝে আপনি এসছেন খেলা দেখার জন্য ঢাকার এই বাংলাদেশ আরবি স্টেডিয়ামে। আপনার উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে তোলে, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে। বল বসিয়ে শট নেবেন, লম্বা করে সামনে বাড়ালেন, হেড। আবার দেখুন রক্ষণ ভাগের খেলোয়াড়, তিনি ক্লিয়ার করলেন, বল পার্শ্ব রেখার পারে। থ্রো ইন। সকাল থেকে বৃষ্টি হয় আপনারা জানেন, তবে এখন ওয়েদার কন্ডিশন কিন্তু চমৎকার, আইডিয়াল কন্ডিশন ফুটবলের জন্য। থ্রো ইন, থ্রো ইনের মাধ্যমে আবারও খেলা শুরু হবে। থ্রো ইন করার জন্য এসছেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির একজন খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1,
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি 0। ডান দিক থেকে আক্রমণে, তবে রক্ষণ ভাগের খেলোয়াড়রা ইসলামী ব্যাংকের কড়া ব্লকিং এ রেখেছেন, মার্কিং এ রেখেছেন, যার ফলে তাদের ডিফেন্সিভ লাইন আপ ভেদ করে প্রবেশ করা কিন্তু সম্ভবপর হয়নি। যদিও বা দু একটি সুযোগ এসেছিল, সেটি থেকে গোল পায়নি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির খেলোয়াড় বৃন্দ। সেন্টার মিডফিল্ডে বল চলে এসছে, চমৎকার ফরওয়ার্ড পাস, তবে আবারও সেই রক্ষণ ভাগের খেলোয়াড় দুর্দান্তভাবে সময় নিচ্ছেন, শেষ পর্যন্ত তার পায়ের সঙ্গে লাগিয়ে বল পাঠিয়ে দিলেন পার্শ্ব রেখার বাইরে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডাগ আউট আপনারা দেখতে পেলেন। খেলা আবারও শুরু হলো, আক্রমণে যাওয়ার প্রত্যয়, ওয়ান টাচ ফুটবল খেলছে দ্বিতীয়ার্ধে স্ট্যান্ডার্ড ব্যাংক। তারা খেলার গতি বাড়িয়ে দিয়েছে, রেফারি বাঁশি বাজালেন। দুজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। ইসলামী ব্যাংক এবং সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ফিজিও কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবেন। তারপর তিনি, আমরা যেটি জানি, প্রথমে প্রাথমিকভাবে তিনি বরফ লাগাবেন, তারপর ম্যাজিক স্প্রে করবেন, তবে শেষ পর্যন্ত খেলোয়াড় তিনি উঠে দাঁড়ালেন। রেফারি তাদেরকে উঠে দাঁড়াতে বললেন এবং তারা উঠে দাঁড়ালো। খেলা কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি 0। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনালে আমরা যারা জয়লাভ করবে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুরস্কার এবং সঙ্গে সঙ্গে প্রাইজ মানি তারা বুঝে নেবে। এটিও তাদের জন্য অনেকটা গর্বের বিষয়। নিজেদের মধ্যে আদান প্রদান, দেখছেন কাকে দেয়া যায়। ইসলামী ব্যাংকের পরবর্তীতে বল পার্শ্ব রেখার বাইরে। খেলার পরিবেশ চমৎকার, তবে গতি অনেকটাই কম। টোটাল ফুটবল আমরা জানি, তবে ব্যাংকারদের লড়াই, তারা চমৎকারভাবে খেলতে এসছেন এবং প্রচণ্ড গরমের মধ্যে তারা কিন্তু এই ফুটবল খেলা চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত দুটি দল তারা কিন্তু আজকের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলা আবারও শুরু হলো, আক্রমণে যাওয়ার প্রত্যয়, ব্যাক পাস করলেন দলীয় অধিনায়ক ইয়াসিন, বল পেয়ে গেলেন। আক্রমণে যাওয়ার প্রত্যয় লেফট উইং থেকে, এখনো পর্যন্ত কাকে দেবেন দেখছেন, শেষ পর্যন্ত ঠিক মতো দিতে পারেননি স্ট্যান্ডার্ড ব্যাংক। পরবর্তীতে তাদের খেলোয়াড়ের পায়ে লেগে বল মাঠের বাইরে। আবারও দেখুন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা দেখতে পেলেন। বল বসিয়ে শট নেবেন যাচ্ছেন চমৎকার ভাবে স্ট্যান্ডার্ড ব্যাংকের 6 নম্বর জার্সি জায়েদকে দেখতে পেলেন দলীয় অধিনায়ক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার প্রত্যয়, শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে খেলা, তবে আরো খেলার গতি বাড়াতে হবে যদি গোল পরিশোধ করতে হয়, কারণ রণক্ষেত্রে নেমে ফোকাসটা থাকতে হয় জয়ের দিকে, লড়াই করে যেতে হয় শেষ সেকেন্ড পর্যন্ত। 4 নম্বর জার্সিকে দেখতে পেলেন, লম্বা করে সামনে বাড়ালেন। আবারও দেখুন 6 নম্বর জার্সি দলীয় অধিনায়ক জায়েদ, সেখান থেকে 4 নম্বর জার্সি সামনে বাড়ালেন। আক্রমণে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক, সেখান থেকেও হেড। পরবর্তীতে আবারও সেই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে। বলের পজিশনের কথা যদি বলি, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে 70%, বাকি 30% হলো স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণে, যার ফলে
তাদের আক্রমণটাও অনেকটাই কম। আক্রমণে যাওয়ার প্রত্যয়, একজনকে কাটানোর চেষ্টা করলেন, পড়ে গেলেন, তবে শেষ পর্যন্ত খেলা কিন্তু চলল। লেফট উইং থেকে দর্শকদের করতালি, করানো ক্রস, তবে সেখান থেকে আর কাজের কাজটি হলো না। পাল্টা আক্রমণ, দর্শকদের করতালিতে মুখরিত এই বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা। খেলার সরাসরি সম্প্রচার বাংলাদেশ টেলিভিশন এবং পিটিভি ওয়ার্ল্ডের পর্দায়। রেফারি বাঁশি বাজালেন, হলুদ কার্ড প্রদান করবেন কিনা সেটি দেখার বিষয়। শেষ পর্যন্ত হলুদ কার্ড প্রদান করলেন এবং اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কিয়ামত দিবসে তাঁর সুপারিশ আমাদেরকে নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।